পাকিস্তানের মানুষের কাছে তিনি একজন উঠতি তারকা হতে পারেন, কিন্তু উসমান খান আক্ষরিক অর্থেই আরব আমিরাতের ক্রিকেটের খলনায়ক। যখন তার কেউ ছিল না তখন তাকে আশ্রয় দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার হিসেবে খেলেছেন পাকিস্তান সুপার লিগেও। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড একবার ডাকতেই সেই সম্পর্ক ছিন্ন করে উসমান হয়ে যান পাকিস্তানি ক্রিকেটার। যে দেশ তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে কিংবা স্বপ্ন পূরণে সহায়তা করেছে, সমর্থকের মতে সেই আরব আমিরাতের সাথেই প্রতারণা করেছে উসমান। তবে আলোচিত এই ক্রিকেটারের এই নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ বা অনুশোচনা নেই। উসমান বলেন, আমি পাকিস্তান দলে এসেছি পারফরমেন্সের জোরে, তাই আমি অতীত নিয়ে একেবারেই ভাবছি না। পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আমার এই সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ নেই। বিপিএল দিয়ে উত্থান ঘটা উসমানের একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান ক্রিকেটে যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না তিনি, তাই ঠিক করেন বাকি জীবন ক্যারিয়ার গড়বেন আরব আমিরাতের ক্রিকেটার হিসেবে। বড় তারকা হয়ে ওঠার আগেই তাকে সেই সুযোগ দেয় আরব আমিরাত ক্রিকেট বোর্ড ইসিবি। ধীরে ধীরে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের নামডাক ছড়িয়ে পড়তে থাকে উসমানের। একটা সময় ঘোষণা দেন আরব আমিরাতের জার্সিতে খেলতে চান জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে, দিতে চান মোক্ষম জবাব। এমনকি পাকিস্তান সুপার লিগের সর্বশেষ আসরে খেলেছেন আরব আমিরাতের ক্রিকেটার তথা বিদেশি ক্রিকেটার হিসেবে। তবে বিশ্বকাপের আগে পাকিস্তান তাকে দলে নিলে উসমান সানন্দে চলে আসেন। আমিরাতের ক্রিকেট বোর্ড এই ঘটনায় তাকে 5 বছরের জন্য নিষিদ্ধ করে, যার ফলে আরব আমিরাতের আন্তর্জাতিক বা ঘরোয়া কোনো ধরনের ক্রিকেটেই তিনি অংশ নিতে পারবেন না। 28 বছর বয়সী এই ব্যাটার অবশ্য নিজেকে দোষী ভাবতে নারাজ। তিনি মনে করেন পাকিস্তানের হয়ে তিনি ঠিকই সেভাবে এগোচ্ছে যেভাবে সবসময় তিনি খেলতে চেয়েছেন। উসমান বলেন, আমার উপর কোনো চাপ দেওয়া হয় না, আমাকে যে পরিকল্পনা বলা হয় সে অনুযায়ী আমি খেলি। আমার খেলার প্রতি আমি সৎ থাকি এবং দলের চাহিদা অনুযায়ী পারফর্ম করি। আমাকে যেখানে ব্যাট করতে দেওয়া হোক না কেন আমার কোনো অসুবিধা নেই। মুন্না চন্দ্র দাস, বিডি ক্রিক টাইম।